আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো টেলিগ্রামে কিভাবে একটি গ্রুপ খুলবেন। অনেকেই আছেন টেলিগ্রামে কিভাবে গ্রুপ খুলে অনেকেই কিন্তু জানেন না। অ্যাকচুয়ালি যারা জানেন না টেলিগ্রামে কিভাবে গ্রুপ খুলবেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝবেন টেলিগ্রামে কিভাবে আপনি গ্রুপ খুলবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার টেলিগ্রাম অ্যাপে যাবেন। তো আমি আমার টেলিগ্রামে চলে গেলাম। টেলিগ্রামে যাওয়ার পর বন্ধুরা আপনাকে কিন্তু নতুন গ্রুপ খোলার জন্য এই যে এইখানে দেখুন যে কলম আইকন দেখছেন, তো কলম আইকনের উপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন নিউ গ্রুপ, এর উপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এই আইকনের উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে কিন্তু এখন একটি ইন্টারফেস শো করছে। আপনি কিন্তু এইখানে প্রথমে দেখুন ইন্টার গ্রুপ নেম, আপনার গ্রুপের যে নাম আপনি কিন্তু সেই গ্রুপের নাম দিতে পারবেন। তো আমি আমার গ্রুপের নাম দিয়ে দিচ্ছি, তো আপনারাও দিয়ে দিবেন। তো বন্ধুরা গ্রুপের নাম দেওয়ার পর আপনারা কিন্তু চাইলে এই লোগোর উপর ক্লিক করে আপনি কিন্তু একটি গ্রুপের যে ছবি দিতে চাচ্ছেন সেই ছবিটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। তা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার জন্য এই আইকনের উপর একটি ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের যে ছবি সেই ছবিটা কিন্তু সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা ছবিটা এখানে কিন্তু ঠিকঠাক করে বসাবেন। বসানোর পর এইখানে দেখুন যে টিক মার্ক দেখছেন, তো এই টিক মার্কের উপর ক্লিক করলে কিন্তু ছবিটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি আমার ছবিটা ঠিকঠাকভাবে বসানো আছে, তো আমি টিক মার্কের উপর ক্লিক করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখুন অটো ডিলিট এ মেসেজ, আমি যদি এই আইকনের উপর ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন 1 ডে 1 উইক এবং 1 মান্থ এবং সেট কাস্টম টাইম, অর্থাৎ বন্ধুরা এখানে 1 ডে অর্থাৎ আপনি যে মেসেজটা করবেন যে মেসেজটাই তারা দিক, আপনার যে গ্রুপের যে মেম্বার্সরা যে মেসেজই দিবে একদিন পরে কিন্তু মেসেজটা অটো ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা আপনি যদি চান তাহলে 1 ডে অর্থাৎ এই একদিনকার জন্য এটা করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এখানে এটা সিলেক্ট করতে পারবেন যে মেসেজ আজকে দিলে কালকে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো এটা সেট করার জন্য 1 ডের উপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু ওটা হয়ে গেল। এখানে দেখুন 1 ডে আমাদের কিন্তু দেখাচ্ছে। আর আপনি যদি চান যে না আমি এটা করতে চাচ্ছি না, তো এটা করতে না চাইলে বন্ধু এরপর আবার ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধু এখানে দেখুন ডিসেবল, অর্থাৎ আবার পুনরায় যেমন ছিল আবার তেমন হয়ে যাবে। তো এটা ডিলিট করার জন্য ডিসেবলের উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এটা কিন্তু আবার পুনরায় আগের মতো হয়ে গেল। তো বন্ধুরা এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে এইখানে আইকনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের একটি গ্রুপ খোলা হয়ে যাবে। তো বন্ধুরা আমি আইকনের উপর ক্লিক করলাম। তো বন্ধুরা আমাদের কিন্তু এখন গ্রুপটা খোলা হয়ে গেল। এখানে দেখুন আমার গ্রুপের নাম কিন্তু কোরআনের আলো। আপনি কিন্তু এখন চাইলে আপনার এই গ্রুপে কিন্তু আপনি কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে অর্থাৎ আপনার কল লিস্টে যেগুলো অনেকেই কিন্তু আছে আপনার ব্যক্তিগতভাবে পার্সোনাল যে লোকগুলো আছে আপনি কিন্তু চাইলে তাদের কিন্তু মেম্বার্স বানাতে পারেন আপনার গ্রুপে। তো মেম্বার্স বানানোর জন্য আপনার দেখুন এখানে অ্যাড মেম্বার্স, এরপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনার যে মেম্বার্স আপনার যে নামে কল লিস্টে যে নামে সেভ করা আছে সেই নামে সার্চ করবেন। তো আমি সার্চ করছি আমার এক ফ্রেন্ডকে। তো বন্ধু সার্চ করার পর আমাদের সামনে কিন্তু ইতিমধ্যে সে চলে আসছে। আসার পর বন্ধু আমি যদি এখন এর উপর ক্লিক করি তাহলে কিন্তু দেখুন এখানে সবুজ টিক উঠে গেল, অর্থাৎ এইখানে কিন্তু সবুজ টিক উঠে যাওয়ার পর এইখানে যদি টিক মার্কের উপর আমি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু সে আমার মেম্বার্সে অ্যাড হয়ে যাবে। তো আমি তাকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড অপশনে ক্লিক করে দিলাম, আমার কিন্তু সে অ্যাড হয়ে গেল। এখানে দেখুন আমার মেম্বার্স 2 হয়ে গেল। তো বন্ধুরা মেম্বার্সের উপরে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অ্যাড মেম্বার্স, তো এরপর আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমার যে গ্রুপ সেই গ্রুপের ইনভাইট টু গ্রুপ লিঙ্ক, আপনি কিন্তু চাইলে এই লিঙ্ক কপি করবেন। কপি করে আপনি চাইলে কিন্তু আপনি ফেসবুক, ইমো, মেসেঞ্জার আপনি কিন্তু সব জায়গায় এটা শেয়ার করতে পারবেন। আর শেয়ার করার মাধ্যমে কিন্তু তারা এই লিঙ্কের উপর ক্লিক করে কিন্তু আপনার গ্রুপে অ্যাড হতে পারবে। তো বন্ধুরা লিঙ্কের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন কপি, আপনি কিন্তু চাইলে এটা কপি করতে পারবেন। কপি করে কিন্তু আবার এটা যেখানে চাপ সেখানে কিন্তু পেস্ট করতে পারবেন। আবার এটা চাইলে এখান থেকে শেয়ার করতে পারবেন। বন্ধুরা এইভাবে কিন্তু আপনার গ্রুপে আপনি অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার পর বন্ধুরা এইখানে দেখুন এই আইকনের আমি যদি কলম আইকনে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন গ্রুপ টাইপ,
আবার ডেসক্রিপশন, আপনি কিন্তু চাইলে এখানে গ্রুপের যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে পারেন। তো আমি ডেসক্রিপশন দিতে চাচ্ছি না বন্ধু। আর আপনি যদি চান এইখানে দেখুন গ্রুপ টাইপ, এখানে চাইলে কিন্তু আপনি এই গ্রুপটা পাবলিকও করতে পারবেন, আবার কিন্তু প্রাইভেটও করতে পারেন। প্রাইভেট বলতে ব্যক্তিগতভাবে এই গ্রুপ আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি বলেন না আমি এটা অনলাইনের ক্ষেত্রে আমি গ্রুপটা খুলছি, তাহলে কিন্তু আপনি চাইলে এই পাবলিকের উপর ক্লিক করে কিন্তু এটা পাবলিক করতে পারবেন। তো বন্ধুরা আমি যেহেতু পাবলিকভাবে এটা খুলতে চাচ্ছি না, এই জন্যে আমি এটা প্রাইভেট অর্থাৎ ব্যক্তিগতভাবে এই গ্রুপ আমি চালাতে চাচ্ছি, এই জন্য আমি প্রাইভেটভাবে খুলছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি এইভাবে গ্রুপ খুলে কিন্তু আপনাদের যাদের সাথে আপনি কথা বলতে চান গ্রুপ খুলে সুন্দরভাবে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আবার এইখানে দেখুন বন্ধুরা অ্যাডমিনিস্ট্রেটরস, এরপর যদি আমি ক্লিক করি আপনি কিন্তু এইখানে চাইলে আপনি তো অ্যাডমিন আছেন, তার পাশাপাশি আপনি কিন্তু চাইলে অন্য কাউকে আবার অ্যাডমিন যুক্ত করতে পারবেন। তো আমি অ্যাডমিন যুক্ত করতে চাচ্ছি না। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি গ্রুপ খুলে সুন্দরভাবে কথা বলতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝে গিয়েছেন কিভাবে একটি টেলিগ্রামে প্রফেশনালভাবে সুন্দরভাবে একটি গ্রুপ খুলবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।